ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে কনসেপ্ট সিরিজের 5 নম্বর দিন, পঞ্চম দিনে আমরা কি করব আজকে নতুন একটা কনসেপ্ট, যেটা কিন্তু সচরাচর কেউ বলে না। সেটা কি না, শেষে যদি এক থাকে তাহলে আমরা গুণ কিভাবে করব এবং খুব তাড়াতাড়ি কিভাবে এটা সম্ভব, এটা আমরা দেখবো আজকে। ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর অন্য কিছু ভিডিও যদি তোমার প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বলো তো, যদি গুণ করি এমনি সিস্টেম আমরা কি জানি, আমরা তো দুটো নিয়ম তোমাকে আমি শিখিয়েছি, একটা ছোটবেলা থেকে তোমরা শিখে আসছো গুণের। আর যদি বলা হয় গুণ করতে তাহলে কি হয়, এক এককে এক, এখানে এক লিখবো, আর এখানে তিন এককে তিন, আর তিন এককে তিন, তাহলে কত হবে 3 আর 3 ছয় হবে, যোগ করলে 6 হচ্ছে, আর 3 তিরিকে কত হবে 9। এই সিস্টেমটাই কিন্তু আগাবো, একটু ঘুরিয়ে নাকটা ধরবো। ঠিক আছে, ঘুরিয়ে একটু নাকটা দেখাবো আমি তোমাকে কিরকম। আচ্ছা বলো তো, এটাকে যদি আমি এরকম ভাবে করি কোনো সমস্যা আছে? এটাকে আমি কিভাবে করব না, এই যে এক আছে না, তুমি এক কাজ করবে, এক এককে কত হবে এক, প্রথমে এক বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে কোন সংখ্যাটা রয়েছে সেটা দেখো, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এদের দুজনকে যোগ করে এখানে বস করিয়ে দাও, যোগ করলে কত হবে স্যার 6 হবে। আচ্ছা বলো তো, তারপরে কত হবে 3 তিরিকে 9, বাস হয়ে গেল আনসার। ঠিক আছে, আচ্ছা যদি 41 এর স্কোয়ার বার করতে বলে, বা 41 ইন্টু 41 বলে, তাহলে কত হবে 1 হবে। আর 4 আর 4 মিলে গেলে কত হচ্ছে 8, আর 4 আর 4 যোগ গুণ করলে দেখতে পাচ্ছি 16, অর্থাৎ 1681 একদম। তারপরেরটা দেখো, এক এককে কত হলো 1। আচ্ছা এতক্ষণ ধরে যতগুলো করে আসছি আমি সবই দেখো যোগ করলে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখানে সিস্টেমটা একটু অন্য স্যার। কিরকম, আচ্ছা 6 আর 6 যোগ করলে কত হয় 12, 12 এক, সরি 12 2 নামে, 12 কত নামে 2 নামে, হাতে থাকে কত 1, আর 6 6 36, 36 আর হাতে 1 ছিল, তাহলে কত হবে 37। এটা আনসার কিন্তু 37 21 আনসার হবে। এরপরেরটা কি হবে স্যার, এক আর একে গুণ করলে এখানে দেখতে পাচ্ছি এক আসছে, আর এখানে যদি আমি তোমাকে যোগ করে বলি কত আসবে 16, 16 6 হাতে থাকে 1, 28 64, 64 আর একে 65, তাহলে হয়ে গেল 65 61 আনসার। খুব তাড়াতাড়ি তাই না? তুমি হয়তো ভাববে যে স্যার আপনি তো স্কোয়ার শেখাচ্ছেন, স্কোয়ার কিন্তু আগের ভিডিওতেও তোমাকে আমি বলেছি 5 স্কোয়ার শিখিয়েছি তোমাকে আমি। ঠিক আছে, কিন্তু আজকে যেটা শেখাচ্ছি সেটা কিন্তু 1 স্কোয়ার এমন নয়, এটা কিন্তু গুণ যদি এই রকমও থাকে তাহলেও একই সিস্টেমে আগাবে। আচ্ছা এমনি জাস্ট হচ্ছে নাকি প্র্যাকটিক্যালি দেখে নি। ঠিক আছে, আচ্ছা বলো তো, এদের দুজনকে যোগ গুণ করলে কত আসছে, এক এককে এক আসছে, যোগ করলে কত হবে 5, আর গুণ করলে কত হবে 6। আচ্ছা এমনি জাস্ট গুণ করে দেখে নাও তো একবার, যদি আমি গুণ করি তাহলে এক এককে এক হয়। আচ্ছা বলো তো, 3 এককে 3 আর 2 এককে 2, তাহলে 3 আর 2 5 হচ্ছে যোগ করলে, আর 3 দুগুণ হচ্ছে 6, একদম মিলে যাচ্ছে দেখো, সেম সিস্টেমে আগাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এইগুলো কি হতে পারে, তাহলে গুণ করে দেখতে পাচ্ছি এক আসছে, এখানে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, আর 7 6 24, 24 আর 1 স্যার 25 হবে। এখানে যদি গুণ করি তাহলে কত আসছে 1, আর এখানে যোগ করলে কত আসছে 8 5 13, 3 হাতে থাকে 1, আর 5 আসতে 40, 40 আর একে 41, বাস গল্প শেষ। এই যে টপিকটা এইটা, এই যে তোমাদের যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবে। গুণ করাটা কোনো ব্যাপার নেই, তুমি ক্যালকুলেটারও বস করাতে পারো, যেইভাবে ছোটবেলা থেকে করে আসছো সেইভাবেও গুণ করতে পারো, কিন্তু আমার নিয়মে যেটা তোমাকে আমি নতুন শেখালাম সেই নিয়মে করেছো কিনা এইটা কিন্তু অবশ্যই কমেন্টে ডান লিখে পাঠাবে যে স্যার আমি পেরেছি। নেক্সট যেটা শেখাবো আজকের আর একটা টপিক, সেটা হচ্ছে ম্যাজিক অফ 11। একদমই তাই, যদি 11 দিয়ে গুণ দেয়, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আপনি শিখিয়েছেন স্যার, 11 দিয়ে যদি গুণ দেয় কিভাবে করবো তাড়াতাড়ি, এটা দেখো 11 খান নামটা বললে খুব ভালোভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবু আর একটা আমি নতুন ট্রিক্স এখানে বলবো তোমাদেরকে। দেখো 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে যাও, তাহলে এইখানে একটা শূন্য ধরে নেবে ছোট করে, আর এইখানটা একটা শূন্য ধরবে মনে মনে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, এর সঙ্গে এর যোগ করো, তাহলে এর সাথে এর যোগ করলে কত হচ্ছে স্যার 8 হচ্ছে, 8 লিখলাম। আবার দেখো এর সাথে এর যোগ করো, কত হবে 8 আর সাথে 15, 15 5 হয় স্যার, আর হাতে কত থাকে 1, আবার শূন্যর সঙ্গে 7 যোগ করলে কত হবে স্যার, শূন্যর সঙ্গে 7 যোগ করলে 7 হয়, 7 আর একে 8 হবে, তাহলে আনসার কত হবে 8 5 8 হয়ে গেল। এটা তো ছোট অঙ্ক ছিল, ছোট কোয়েশ্চেন ছিল। আচ্ছা যদি একটু বড় ট্রাই করি আমরা, তাহলে কি আসবে, এখানে একটা শূন্য বসাবো, এখানে একটা শূন্য বসাবো, জাস্ট এমনি মনে মনে। যখন তুমি প্র্যাকটিস লেভেলে চলে আসবে এই শূন্যগুলো বসানোর কোনো মানেই হয় না, তুমি কিন্তু একদম দেখেই ডাইরেক্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এগুলো শূন্য এর সঙ্গে যোগ করলে কত আসবে স্যার 3 হবে, 3 বসালাম। আচ্ছা বলো তো এর সঙ্গে যোগ করলে কত হবে 8 বসালাম। 7 5 12 2 হাতে থাকে 1,
7 হলো 7 আর 1 8, আনসার এটা হবে। এর পরেরটা কি হবে, এটা করলে, আচ্ছা এটা তোমাদের জন্য টাস্ক রইলো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এইটা আমি তোমাদের জন্য করে দিচ্ছি, এখানে একটা শূন্য বসাও, এখানে একটা শূন্য বসাও। কত হবে স্যার, এখানটা হবে 7, আচ্ছা এখানটা লিখছি, এখানটা হবে 7 আর 6 আর 7 যোগ করলে কত হচ্ছে 13, 13 3 হাতে থাকে 1, আবার এখানে যোগ করলে কত আসছে 11, 11 আর 1 কত হয় 12, 2 হাতে থাকে 1, আবার এখানে 9, 9 আর 1 10 শূন্য হাতে থাকে 1, আবার এখানে যোগ করলে 11, 11 আর 1 12, 2 হাতে থাকে 1, আর এখানে যোগ করলে কত হবে 8। তাহলে আনসারটা কত হচ্ছে 8 2 0 2 3 7, এটা হচ্ছে এর সঠিক আনসার। যাই হোক, তোমাদের জন্য রইলো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে না, আর গতানুগতিক যে সিস্টেমে করছিলাম সেটা নয়, আমি যেই সিস্টেমে তোমাদেরকে দেখালাম সেই সিস্টেমেই করবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে নতুন কোনো ভিডিও যদি তোমাদের প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ।